কাছে বাজার করতে গিয়ে শুনছে যে রাজাপুরের গোসাই ঠাকুর মারা গেছে, এরকম ভগবান মারা গেছে, আমাদের সমস্যা হলে আমরা কার কাছে যাব? মানে কাঁদছে আর হাহাকার করছে। তা তখন জিজ্ঞেস করছে অশ্বিনী পাল যে আপনারা কার কথা বলছেন, কোন মহাপুরুষ দেহ রক্ষা করেছে? বুঝতে পারছি না। তো বলছে আরে রাজাপুরের গোসাই ঠাকুর, সে কলকাতায় গিয়ে দেহ রক্ষা করেছে। মানে এই কথা শুনে অশ্বিনী পাল আর এক সেকেন্ড আর ওখানে দাঁড়ায়নি। মানে সে তখন হাউতাস করছে যে ওই রাজাপুরের গোসাই আমার ভগবান, সে যদি মারা গিয়ে থাকে তাহলে আমি বাঁচবো কি করে? আমার তো বাঁচার কোনো অধিকারই নেই, গুরুকে ছাড়া আমি থাকবো কি করে? সে বাজার টাজার করে 6 আনা রাফিন কিনে সে বাড়ি এসেছে। এদিকে অশ্বিনী পালের গ্রামের মধ্যে খুব কীর্তনের নাম ছিল। বাজার মানে হাট থেকে বাড়ি এসে সে কিন্তু কীর্তনও করেছে। করে যখন মানে স্ত্রী খেতে দিচ্ছে, সে তখন খাচ্ছে, মানে এবার সে ভূমিকা করছে, জানো তো দিনকাল খুব খারাপ পড়েছে, আমি যদি তোমার আগে চলে যাই তুমি কিন্তু কিছু ভেবো না, তুমি যেমন সংসারের কাজ করতো তেমনি করবে। স্ত্রী বেচারি বুঝতে পারছে না, সে বলছে হঠাৎ কি হলো, তুমি আমাকে এইসব কথা শোনাচ্ছ? বলছে না, খারাপ পড়েছে তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ঠাকুর ঘরেই শোবো। ঠাকুর ঘর বলতে কি টিন আর মানে মুড়িবাসের বেলা টিনের ঘর, আচ্ছা শোবো। তা বলছে সে তুমি তো রোজই শো, তা যাও আজকে শো। অশ্বিনী পাল ঠাকুর ঘরে গিয়ে শুয়েছে। মানে প্রতিদিন সকালবেলায় উঠে সে ঠাকুর জাগাতো। 8টা বেজে গেছে, অশ্বিনী পাল আর উঠছে না। তো ওনার স্ত্রী প্রথমে দরজা ঝাঁকিয়েছে, ওটো 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 করেছে, সারা শব্দ পায়নি। তারপরে পাড়ার লোকজন ডেকে এনে দরজা ভেঙেছে, দেখে অশ্বিনী পাল মরে পড়ে আছে। আফিনের কাগজটা পাশে খোলা পড়ে আছে, আর তার সাথে একটা চিরকুট লেখা, আমার প্রাণের অধিক গুরু মারা গেছে, আমি তাকে ছাড়া বাঁচবো না বলে আমিও আমার প্রাণ রক্ষা করলাম, আমি সব জানে 6 আনার আফিন এনে খেয়েছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে রেখে দিয়েছি। এবার তো স্বাভাবিক স্ত্রী কান্না করছে। এবার ভগবান দাদু যখন এই কথাটা তার অন্য ভক্তদের কাছে বলছিলেন, তখন তখন ভগবান দাদু 2 চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে। দেখুন কি সৌভাগ্য, শিষ্যের জন্য গুরু কাঁদছে, এরকম দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায়, যেটা আমার ভগবান দাদুই পারেন। তা চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছে। তা বলছেন যে আমি অশ্বিনী পালের সদ্গতি যা করার সব কাজ করে দিয়েছি, ও আর জন্মাবে না, ও অমৃত লোকে যাত্রা করেছে। আর মানে মানে গুরু হিসাবে তার যা কাজ করার সে সমস্তই তার শিষ্যের জন্য করে দিয়েছে, তার সদ্গতি প্রাপ্তও করে দিয়েছে। ওনার বৌমা মানে অশ্বিনী পালের স্ত্রী মাঝে মধ্যে আসে, খুব তো গরিব, আমি যতদূর যেটা পারি অর্থ দিয়ে সাহায্য করি। মানে এখানে একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে শিষ্যের জন্য গুরু কখন কাঁদতে পারে। ভগবান দাদুর নির্দেশ মতন মানে এটাই ঠিক, আমরা যদি সেরকম ভাবাপন্ন হতে পারি, মানে মনোভাবাপন্ন হতে পারি, তাহলে কিন্তু তাহলে আমরা গুরুর দয়া সর্বদাই পাই। দেখ, আমি আমার গুরুর কাছে থেকে বিশ্রাম নিলাম, এখানে অনেক মায়েরা আছে, তারা তো বলবে শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অনেকদিন শুনি না আমিও। আমি বলবো না, আমি বলবো না, আপনি বলেন আর একটু, আমার বলতে দিলে বলবো, না বলবো একটু আমার দিয়ে ওরা বলতে মা দিন হয়ে যাবে। অনেকদিন শুনি না, অনেকদিন শুনি না। বলুন বলুন, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভগবান দাদুর আর একটা, এগুলো কিন্তু সত্য ঘটনা। দেখুন, রাজাপুরে ভগবান দাদুর কর্মজীবন ছিল, সেখানে সেই সব ঘটনাগুলো যেগুলো ঘটেছিল
সেগুলো কিন্তু আমরা নাকতলা আশ্রমে মানে আমাদের পশ্চিমবাংলায় যখন ভগবান দাদুকে পেয়েছি তখন ভগবান দাদুর কিন্তু মধ্য বয়স, সেখানে কিন্তু এই কর্মজীবনের সাথে তুলনাগুলো করলে পাওয়া যাবে না, মানে এরকম কোনো ঘটনা এখানে পাওয়া যাবে না, পাওয়া যাবে খুব ছোট ছোট ঘটনা, মানে অলৌকিক লীলাগুলো খুব ছোট ছোট। আর রাজাপুরে যখন আমি আজকে যে ঘটনাটা বলছি, এখন যে ঘটনাটা বলছি, সেটা কিন্তু ভগবান দাদু তখন 33 থেকে 32 বছর বয়স, সদ্য দীক্ষা নিয়েছেন আমাদের দাদাগুরুর কাছ থেকে। তা ভগবান দাদু আমাদের তো রাজাপুরে বরিশালে তো কুলগুরু প্রথা ছিল, আমাদের মানে আমাদের প্রকৃত মৌরা কুলগুরুগিরি করতেন। তা ভগবান দাদু ব্যতিক্রম ছিল, পরমহংসদেব ছিলেন, তার পিতা উমাচরণ মানে দাদু ছিলেন, সেও খানিকটা তান্ত্রিক মতে ছিলেন এবং সর্ববিদ্যা জানতেন। তা ভগবান দাদুর আজকে যে কথাটা বলবো, কালী পুজো মানে শিষ্যদের জন্যে, মানে আমার খুব কষ্ট লাগে জানেন তো, মানে আমি ইমোশনটা সহ্য করতে পারি না। সে যে কি কষ্ট করেছে, কি কষ্ট করেছে, মানে বর্ণনার অতীত। একটা মেশিনটা বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের কিছু মানে ভগবান দাদুর কিছু শিষ্য ভক্ত ছিল। তা তারা তাদের কার্তিক মাসে একটা বাৎসরিক কালী পুজো হতো। তা তারা 3 ভাই, অন্নদা দে, সারদা দে আর নিশি দে। তা তারা ভগবান দাদুর শিষ্য ছিলেন। রাজাপুরে তার গ্রামটার নাম ছিল মেশিনডা। যারা আছেন বরিশালে তারা নিশ্চয়ই জানবেন এই গ্রামটার কথা। তা 3 ভাই ছিলেন, তারা ঠিক করলেন যে এবার কালী পুজো যে করবো কার্তিক মাসে, সেখানে বলি দেব, 2টো পাঠা বলি দেব। তো গেছে ভগবান দাদুর কাছে জিজ্ঞাসা করতে। তখন ভগবান দাদু বলছেন যে দেখো, কালী পুজো করছো